বামুটিয়া বিধানসভার কামালঘাট এলাকার শান্তিপাড়াস্থিত শান্তিপাড়া প্লে সেন্টার অন্যান্য বারের মতো এবারও দুর্গাপূজার প্যান্ডেল নির্মাণে নতুন চমক দিতে সক্ষম হয়েছে। এই বছর তাদের পুজো প্যান্ডেলের থিম অযোধ্যার রাম মন্দির। রাম মন্দিরের আদলে একটি কাল্পনিক মন্দির স্থাপন করা হয়েছে। রাজ্যের পশ্চিম আসনের সাংসদ বিপ্লব কুমার দেবের হাত ধরে আনুষ্ঠানিকভাবে এই পূজা মণ্ডপের উদ্বোধন হয়েছে রবিবার। এই উদ্বোধনী পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, মোহনপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সঞ্জিত দাস সহ অন্যান্যরা। রবিবার সন্ধ্যা আনুমানিক 8:30 নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্লাব কর্তৃপক্ষ জানান, অযোধ্যার রাম মন্দিরের আদলে এই পূজার প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। অন্যান্য বছরের মতো এই বছরও শান্তিপাড়া প্লে সেন্টার দর্শনার্থীদের ভিড় টানতে সক্ষম হবে বলে দাবি করেছেন ক্লাব কর্তৃপক্ষ। গোটা পূজা মণ্ডপ এবং পূজাকে কেন্দ্র করে ক্লাব কর্তৃপক্ষ ব্যয় ধার্য করেছে প্রায় 12 লক্ষ টাকা। সমস্ত স্থানীয় শিল্পীদের ব্যবহার করে এই পূজা মণ্ডপ এবং প্রতিমা নির্মাণ করা হয়েছে বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফে। আপনাদের মাধ্যমে আমাদের উত্তরের সমস্ত দর্শনার্থীদের আমাদের ক্লাবে শারদীয় শুভেচ্ছা আমরা আমন্ত্রণ জানাচ্ছি। সমস্ত দর্শনার্থীদের আমরা প্রত্যেকবারের মতো এই শান্তিপাড়া প্লে সেন্টার এবারও দশপূজার আয়োজনে ব্রতী হয়েছে। এবছর আমরা অযোধ্যার রাম মন্দিরের আদলে আমরা এবার আমাদের মণ্ডপ সজ্জা তৈরি করেছি। আমরা এই দেখুন, আমাদের প্রধানমন্ত্রীর যে বাণী ভোকাল ফর লোকাল, এই কনসেপ্টে আমরা বিশ্বাস করি এবং সেটাকে বিশ্বাস করে আমরা আমাদের যে মণ্ডপ শিল্পী, আমাদের সদ্য ক্লাবের সেক্রেটারি অভিজিৎ দাস মহোদয়ের হাতে এই মণ্ডপ তৈরি এবং আমাদের সমস্ত কর্মকর্তা ওনার সাথে সামিল হয়েছেন এবং সবাই আমরা ক্লাবের কর্মীরা মিলে আমরা মণ্ডপ তৈরি করেছি এবং আমাদের প্রতিমা শিল্পী আমাদের মোহনপুর লোকালের আমাদের দীপক আমাদের প্রতিমা তৈরি করেছে। এখন এই অত্র এলাকার মধ্যে একটা বিশ্বাস মানুষের রয়েছে, সদর উত্তরের মানুষের একটা বিশ্বাস রয়েছে যে পূজা উপলক্ষে শান্তিপাড়া প্লে সেন্টার নতুন কিছু করবে। আর মানুষের এই বিশ্বাসকে সম্মান জানিয়ে এই বছর আমরা অযোধ্যার রাম মন্দিরের আদলে আমাদের মন্দির তৈরি করেছি। কারণ আপনারা জানেন, গত বছরও আমরা মোহনপুর সাব ডিভিশনের মধ্যে দুই বিভাগে প্রথম পুরস্কার অর্জন করেছি এবং সেটার ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে নতুনত্ব আনতে গিয়ে আমরা অযোধ্যার রাম মন্দির তৈরি করেছি।